আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাদান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে আমাদের আলোচক হিসেবে মান্যবর অতিথি আছেন হযরত মৌলানা রহিমুল্লাহ আনোয়ারি। আমরা মুহতারামের কাছে সিয়ামের বিধান এবং রমজানের যে উদ্দেশ্য সে বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সরাসরি মুহতারামের আলোচনার কাছে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আমাজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে নিউজ স্ট্যান্ড বিডি এর পরিচালক সম্মানিত মুহতারাম আব্দুর রহমান হাশমি ভাই আমার মাধ্যমে আপনাদেরকে দেশ এবং বিদেশে অবস্থানরত অনলাইন টিভির যারা নিয়মিত শ্রোতা তাদেরকে আল্লাহর বিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আকাশের মালিকের বিধান হুকুম সম্পর্কে জানার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আব্দুর রহমান হাশমি ভাইকে এই তার অনলাইন টিভির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার লং লাইফ হায়াত কামনা করছি। আল্লাহ পাক যাতে এই ধরনের মানবতাপূর্ণ কাজের আঞ্জাম সবসময় দেওয়ার জন্য তার কাছে আল্লাহর তাকওয়া খুদার ভয়ভীতি আছে বিদায় মানুষের কাছে ইসলামের বিধান প্রচার এবং প্রসারের জন্য তিনি যে ভূমিকা পালন করতেছেন এটা অভাবনীয় একটা দিক। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি এবং অনলাইন টিভির নিউজ স্ট্যান্ডের দেশ এবং বিদেশের সম্মানিত নিয়মিত শ্রোতাবৃন্দ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার এই আলোচনাটা আমি আপনাদের সামনে বিব্রত করতে চাই। রমজান মাস, মাহে রমজান, রহমতের মাস, বরকতের মাস, এটা হচ্ছে কি মাগফিরাতের মাস। মানুষ সারা জীবন বছরে 12 মাস, এই 12 মাসের মধ্যে শয়তানের নফসে আম্মারা, নফসে মুতমাইন্না এবং নফসে লওয়ামা বিভিন্ন শয়তানের খপ্পরে পড়ে সারা জীবন মানুষ অসংখ্য পাপের মধ্যে নিমজ্জিত থাকে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কিন্তু কেউ ইচ্ছা করে পাপে নিমজ্জিত হতে চায় না, যদিও শয়তান আমাদেরকে সেই পাপের মধ্যে ফেলে দেয়। এই জন্য এই পাপকে আল্লাহ পাক আমার আপনার শরীর থেকে, আমার নিজের নফস থেকে পাপকে চিরতরে মুছে ফেলার জন্য বছরে একটা মাস আল্লাহ পাক আমাদের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন। যদি কেউ পরকালকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তার উচিত এই রমজান মাসকে গুরুত্ব দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে স্পষ্ট বলেছেন ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে কি 5টি স্তম্ভ, তন্মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। তো এই রোজা আল্লাহ পাক ফরজ করেছেন প্রত্যেক বালেক সুস্থ নর নারী সকলের উপর। তো এই রোজার বিধান অবতীর্ণ হয়েছে আপনার দ্বিতীয় হিজরিতে 17ই রমাদান পবিত্র মদিনায়, অর্থাৎ হিজরতের পরে। তো এই রোজার বিধান অবতীর্ণ হওয়ার পর ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলাফায়ে রাশেদার সেকেন্ড খলিফা, দ্বিতীয় রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন, এই রোজা অবশ্য ফরজ, বাধ্যতামূলক সবাই রাখতে হবে। এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার তার বান্দাদেরকে তকলিফ দেওয়া, কষ্ট দেওয়া তার ইচ্ছা না। আল্লাহ তাআলা
বলতেছেন যে ইন্না রহমত সাবাকাতি মিন গাদাবি, যে আমার রহমত গজবের সাইতে রহমতের পরিমাণ বেশি। হ্যাঁ, আমার গজব হচ্ছে কি রহমতের সাইতে গজবের পরিমাণ কম, কিন্তু রহমত বেশি। আমি আমার বান্দাদেরকে আমি কষ্ট দিতে চাই না, এই জন্য রোজা রাখবে সে তার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ফাইন্নামা ইউজাহিদুল নফসি, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই সে জিহাদ করবে নফসের মাধ্যমে নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি এবং দেশ বিদেশের শ্রোতাবৃন্দ, ভাই ও বোনেরা, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি সিয়ামের বিধান ও রোজার উদ্দেশ্য। নিশ্চয়ই আব্দুর রহমান হাশমি ভাই উনি সঞ্চালক, উনি আপনাদেরকে বলে দিয়েছেন। আপনারা বিভিন্ন স্কলার থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে, উলামা ইকরাম থেকে বিভিন্ন ধরনের রোজার বক্তব্য আলোচনা শুনে থাকেন, এক একজনের এক এক ধরনের আলোচনা করে থাকেন। আমি কিছু এভিডেন্স এবং কিছু তত্ত্বভিত্তিক কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রথম কথা হচ্ছে সিয়াম শব্দটি এটা হচ্ছে বহু বচন। এক বচন হচ্ছে কি সৌম। সোম মানে হচ্ছে কি বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় পানাহার ও যৌনাচার হতে বিরত থেকে প্রবৃত্তির দমন ও সংরক্ষণ, দমন ও সংযম সাধনের মাধ্যমে তাকওয়া ভিত্তিক জীবন গঠনই রোজার উদ্দেশ্য। আবার বলতেছি, সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, অনেক কষ্ট করে আপনারা দেশ বিদেশে রোজা রাখবেন, আল্লাহর জন্য উপোস থাকবেন। আল্লাহ হচ্ছে কি প্রেমিক, আমরা হলাম প্রেমিকা। সুতরাং প্রেমিকের নির্দেশ মোতাবেক যদি প্রেমিকা কিছু করতে পারে তাহলে সেই প্রকৃত প্রেমিক। আল্লাহ বলতেছেন আমাকে রাজি করার জন্য, সন্তুষ্টি রাখার জন্য 1 মাস তোমাদেরকে উপোস থাকতে হবে। পারবা? যদি পারো তাহলে সেই আমার প্রকৃত বান্দা। তো এই ওয়াদা নিয়ে আমরা রোজা রাখা শুরু করেছি। বালেক প্রত্যেক নরনারীর উপর রোজা রাখা ফরজ। হ্যাঁ, এক্ষেত্রে রোজার কেন রাখবো সেটা আমি আবারও বলতেছি যে পানাহার ও যৌনাচার হতে বিরত থেকে প্রবৃত্তি দমন ও সংযম সাধনের মাধ্যমে তাকওয়া ভিত্তিক জীবন গঠনই রোজার উদ্দেশ্য। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তাত্তাকুন শব্দ বলা হয়েছে এখানে, আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, সমাজে অনাচার, দুরাচার, অশান্তি সব কিছু চিরতরে মূলোৎপাটন হবে। আর এটি সৃষ্টি করতে পারে একমাত্র একটি তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থার নাগরিকেরা। তা আমরা সেই নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে কি তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি নিজেদেরকে একটু আরও আত্মসচেতনতার সাথে রোজার প্রকৃত উদ্দেশ্যগুলো আমরা সাধন করি, পালন করি, তাহলে একটি বাংলাদেশে মানবিক সমাজ গঠন করা সহজ হবে এবং সমাজ থেকে অনাচার, দুরাচার বন্ধ হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মধ্যে যে প্রথম আমি এভিডেন্সগুলো দিব সেটা হচ্ছে কি যে বিশ্ববিখ্যাত একজন মনীষী, আপনারা যার নাম শুনছেন, যার বইগুলো, কিতাবগুলো বিভিন্ন কওমি, আলিয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক লাইব্রেরিতে পাওয়া যায়, সে একজন মনীষীর নাম হচ্ছে কি আল্লামা ইবনুল কাইয়িম। তিনি রোজার উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সিয়ামের উদ্দেশ্য হলো, তিনি বলতেছেন, আল্লামা ইবনে আব্দুল কাইয়িম তিনি বলতেছেন উদ্দেশ্য হলো পাশবিক ইচ্ছা ও জৈবিক চাহিদাসমূহের মধ্যে সুস্থতা ও স্বাভাবিকতা প্রতিষ্ঠা করাই। দেখেন উনি কি ভাষা ব্যবহার করেছেন। পাশবিক ইচ্ছা তো আমরা সবাই বুঝি না। জৈবিক চাহিদা মানে নিজের দেহের চাহিদা সমূহের মধ্যে সুস্থতা, স্বাভাবিকতা প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করাই হচ্ছে কি রোজার বিধান। এই ক্ষেত্রে
দেশের জনগণ জনসংখ্যা যত পরিমাণ রোজা রাখবে এই উদ্দেশ্যকে সামনে রেখে সেই সমাজের মধ্যে তাকওয়ার পরিধি, তাকওয়ার তাকওয়ার স্তম্ভ ফিলার, তাকওয়ার পরিবেশ এবং তাকওয়ার আবহাওয়া বাতাস এগুলো যত বেশি পর্যবেসিত হবে ততই বেশি সমাজের মধ্যে অনাচার, দুরাচার, চুরি, ডাকাতি, মানুষ আল্লাহর ভয়ে এগুলো থেকে বিরত থাকবে। সম্মানিত হাজিরিন, উপস্থিতি, আল্লামা ইবনে আব্দুল কাইয়িম তিনি আর বলেছেন কেন রোজা রাখবো। তিনি বলেছেন মানুষ আত্মশুদ্ধি, পবিত্রতা অর্জন করে এই রোজার মাধ্যমে। কি আত্মশুদ্ধি? আত্ম মানে কি? নিজকে শুদ্ধ করা, চরিত্রবান হিসেবে গড়ে তোলা, এটা হচ্ছে কি আত্মশুদ্ধি। তারপরে আর নিজেকে পবিত্রতা অর্জন করে। আল্লামা ইবনে আব্দুল কাইয়িম তিনি বলেছেন মানুষ রোজা রাখবে এই কারণে আত্মশুদ্ধি এবং পবিত্রতা অর্জন করার জন্য। তারপর তিনি আরও বলেছেন ক্ষুধার্ত পিপাসার কারণে জৈবিক ও পাশবিক ইচ্ছায় বাটা পড়ে যায় রোজা রাখলে। তিনি আল্লামা ইবনে আব্দুল কাইয়িম তিনি আরও কি বলেছেন ক্ষুধার্ত এবং পিপাসার্থ যখন থাকে রোজাদারগণ তখন জৈবিক এবং পাশবিক ইচ্ছা পোষণের জন্য যে আকাঙ্ক্ষা থাকে সেটা বাটা পড়ে যায়। তখন রোজাদাররা আর অন্যায় গর্হিত কাজ করতে পারে না। আল্লাহও সন্তুষ্ট, সমাজের মানুষও সন্তুষ্ট। ওই ব্যক্তির কাছে যখন তাকওয়া মর্যাদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে তখন ওই তাকওয়াবান মানুষের কাছে ওই ব্যক্তি সবার কাছে সমাদৃত হবে। ওই লোকগুলো, সমাজের লোকগুলো তাকে সম্মান করে। কেন? তাকওয়ার কারণে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার অসংখ্য মানুষ আছে, কিন্তু সবার সামনে কি আমি কাছে যাব এবং সবাইকে আমার কাছে আসতে পারবে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম মানুষ, সম্মানিত মানুষ, সে গরিব হোক, অসহায় হোক, সে রিকশাওয়ালা, কুলি মজদুর হোক, সেই ব্যক্তি যত বেশি তাকওয়া পরহেজগার, তাকওয়াবান হবে সে তত বেশি আমার কাছে আসবে। তো যে ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে, চলে আসতে পারবে, তার তো কোনো চিন্তার কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি পেরেশান করিও না, চিন্তিত হইও না। তোমার কাছে আমি সবসময় থাকি, তুমি তোমার সৎ আমানতদারিতার কারণে। 3 নম্বর আল্লামা ইবনে আব্দুল কাইয়িম তিনি রোজার ব্যাপারে আরেকটা কি বলেছেন যে মানুষের ভিতরে যত রকমের পশুত্ব চিন্তা ভাবনা থাকে সবগুলো নিস্তেজ করে দেয় এই রোজা। তাইলে আপনি যদি রোজা রাখার পরে, আমি রোজা রাখার পরে যদি রোজার মাকরুহগুলো, রোজার ওয়াজিব বিধানগুলো এগুলো যদি আমি যদি অর্জন করতে না পারি তাহলে রোজা রেখে উপোস থাকার কোনো সম্মান, রোজা রেখে উপোস থাকার কোনো দাম নাই আল্লাহর কাছে। আমি শুধু রোজা রাখতে পারবো, খাইতে পারবো, 10 জনের সামনে গিয়া ইফতার করব, কিন্তু ভিতরে আমি রোজা রাখি নাই। এটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকের রোজা আল্লাহ বরদাস্ত করে না। এরপরে আমি আরেকজন দার্শনিকের রোজার বক্তব্য, রোজার ব্যাপার তিনি কি বলেছেন, তার নাম হচ্ছে দার্শনিক ইমাম গাজ্জালি। তিনি কি বলেছেন, তিনি তার একটি কিতাব ইয়াহইয়াউল উলুম কিতাবে তিনি বলে গেছেন যে রোজার উদ্দেশ্য হচ্ছে কি আখলাকুল ইলাহি, তথা ঐশ্বরিক গুণে মানুষকে গুণান্বিত করে তোলাই হলো রোজার উদ্দেশ্য। আল্লাহর গুণে গুণান্বিত করা, আল্লাহর গুণে গুণান্বিত করা, এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। এটি বলেছেন দার্শনিক আল্লামা আপনার ইমাম গাজ্জালি। তিনি বলে গেছেন তার ইয়াহইয়াউল উলুমুল কিতাবের মধ্যে। তিনি আর বলেছেন যে রোজার উদ্দেশ্য কি, তিনি বলে গেছেন খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যকে সামনে রেখে ছাড়া যদি কেউ সমাজের অন্যান্য মানুষের মতো করে সে রোজা রাখবে, যে আমি রোজা না থাকলে এলাকার মানুষগুলো, অন্যান্য পরিবারগুলো আমাকে বয়কট করবে, আমাকে ঘৃণা করবে, এই উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই রোজার উদ্দেশ্য সফল হবে না। তাহলে রোজার উদ্দেশ্যটা কি?
রোজার উদ্দেশ্য হচ্ছে কি, পাগল ও নাবালক ছাড়া সকল মুসলিম নর নারীর উপর এই রোজা রাখা ফরজ। তাহলে কাদের জন্য ফরজ নাই? একটা পাগল, একটা নাবালক শিশু। তো নাবালক শিশুরা 10 বছর হলেই তাদেরকে রোজা রাখার জন্য আপনি অভ্যস্ত করতে পারেন, যে তাকে বলতে পারেন যে বাবা তুমি 10 ঘন্টা রাখো, 5 ঘন্টা রাখো, অথবা জোহর সময় পর্যন্ত রাখো, এরপরে কিছু খাইবা। এখন প্রশ্ন হচ্ছে কি, কিতাবের মধ্যে কি বলা হয়েছে, সে ব্যক্তি 24 ঘন্টা রোজা রাখতে না পারলে ছোটো বাচ্চাটা, তাকে যদি 6 ঘন্টা 2 ঘন্টা তুমি কিছু খাইও না এভাবে বলে দিতে পারি, তাহলে 2 ঘন্টা না খাইলে সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারবে রোজা কী জিনিস, কেন উপোস থাকতে হয়। এভাবে করে নাবালক শিশুরা রোজা রাখবে না, এবং তাদেরকে 10 বছর হলেই নাবালক শিশুদেরকে রোজার প্রতি অভ্যস্ত রাখতে হবে। তাহলে নরনারীর উপর ফরজ, যারা বালেক হয়েছে তাদের উপর। এটি হচ্ছে কি ইমাম গাজ্জালি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, দেশ এবং দেশের বাইরে, সৌদি আরব, ওমান, মাস্কাট, আবুধাবি, যে সমস্ত আমেরিকা, যে সমস্ত লোকগুলো বিডি স্ট্যান্ড এর নিউজ স্ট্যান্ডের নিয়মিত আপনার আলোচনা শ্রবণকারী আছেন, ভালো করে লক্ষ্য করুন। রোজা ভাঙ্গার অবকাশ কাদের জন্য? রোজা কি ভাঙতে পারে নাকি ভাঙতে পারে না, এই মশলাটা নিয়ে অনেকে গণ্ডগোল পাকায়। আমার সামনে অনেকবার কথা বলা হয়েছে। তো আমাদের মতো অনেক স্কলার, বাংলাদেশের ওলামা একরাম এটা বলে দিয়েছে, এগুলো অনেক আগে বলছে, বছরে অনেকবার বলে, কিন্তু লোকেরা, আমাদের সাধারণ পাবলিক ভাই বোনেরা সেগুলো পাত্তা দেয় না। যখন রোজা এসে যায় তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের কল্পনা সৃষ্টি হয়, চিন্তা ফিকির সৃষ্টি হয়, এই মশলা, এই রোজার এই মশলা, এটা হলে ওইটা হলে, এইভাবে হলে কি করা যাবে, আমি তো কিছু জানি না, আলেম ওলামাদের কাছ থেকে জানার চেষ্টা করি। তো আজকে সেটি আমাদের ভুলগুলো ভাঙার জন্য আমি কোরআনের দলিল দিয়ে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু ওয়া মান কানা মুরিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই যে মিন আইয়ামিন উখর, এটা হচ্ছে কি রোজা ভাঙার অবকাশ। এর কাদের জন্য? যে দার্শনিক আপনার যার কথা বলছিলাম, যে দার্শনিক ইমাম গাজ্জালি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রোজা একমাত্র তারাই ভাঙতে পারবে যে সমস্ত রোজাদার মারা যাবে। এটা সার্টিফাই করছে একজন অভিজ্ঞ ধর্মপরায়ণ ডাক্তার। অভিজ্ঞ এবং ধর্মপরায়ণ ডাক্তার যদি সার্টিফাই করে এই ব্যক্তি রোজা রাখলে সে মারা যেতে পারে, তাহলে সে আপনার রোজা থেকে অবকাশ নিতে পারবে, অর্থাৎ রোজা ভাঙতে পারবে। 1। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি অতিশয় বৃদ্ধ, রোজা 80-র উপরে, 50-এর উপরে তার বয়স হয়েছে, 100-র উপরে বয়স হয়েছে, আরও অন্যান্য রোগ আক্রান্ত হয়েছে, সে রোজা রাখলে মারা যাবে। এখন কোনো কারণে রোজা রাখার পরে কিছুক্ষণ পরে তার অবস্থা খারাপ হচ্ছে, এইরকম রোগগুলোকে বলা হয় শরীরসম্মত রোগ। তো এইরকম রোগাক্রান্ত ব্যক্তি যদি হয়, তাহলে সে প্রাণ বাঁচানোর জন্য রোজা আপনার ভাঙতে পারবে। 3 নম্বর হচ্ছে কি, শরীরসম্মত সফরে থাকলে, কেউ যদি কোনো মুসাফির যদি সফরে যায়, সে বড় লোক, যত বড় লোক হোক, সে কোথাও পানি আর সেহরি খাওয়ার সুব্যবস্থা নাই, অথবা কোনো রকম পানি খেয়ে থাকছে আর কোথাও কোনো কিছু করার নাই, তখন সে ইচ্ছা করলে সফরে থাকা অবস্থায় রোজা ভাঙতে পারবে। আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে কি, গর্ভবতী মহিলা, যাদের দুগ্ধ পোষ্য শিশু আছে, রোজার কারণে সন্তান এর জীবনহানি হতে পারে, সময় না থাকার কারণে, আমি বলতেছি আপনাদের সামনে, তাহলে সেও রোজা ভাঙতে পারবে। হাইসু নেফাসের অবস্থায় থাকলে, অত্যাধিক ক্ষুধা বা পিপাসার প্রধান
প্রাণ যাওয়ার উপক্রম হলে অত্যাধিক পিপাসা থাকলে রোজা ভাঙতে পারবে। অজ্ঞান কিংবা পাগল হয়ে গেলে সে রোজা ভাঙতে পারবে, উল্লিখিত অবস্থায় রোজা ছেড়ে দিতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই রোজাগুলো পরবর্তী মাসের মধ্যে আবার ধরে দিতে হবে, খবরদার, যাতে কেউ যাতে না ধরে দিতে হবে না এটা মনে করবেন না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই আয়াতে বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসার ওয়ালা ইউরিদু বিকুমুল উসার। এখানে ইউসার আর উসার দুইটার কথা বলা হয়েছে, যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে আপনি যে কয়টা রোজা ধরতে পারেন নাই সেই কয়টা রোজা পরবর্তীতে আপনাকে ধরে দিতে হবে। তো এটা হচ্ছে কি শরীয়তের বিধান। তারপর একটা আমি সংক্ষেপ করে দিচ্ছি, রোজার ফিদিয়া, ক্ষতিপূরণ। রোজার ফিদিয়া হচ্ছে, সংক্ষেপে আমি বলি সময় না থাকার কারণে, যে আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে একটা দিন রোজা রাখার যে পরিমাণ ফিদিয়া দিতে হয় সেই পরিমাণ ফিদিয়া আপনি রোজা রাখতে না পারলে সেটার ফিদিয়া আদায় করতে হবে। এটা ফিদিয়া আদায় করে যদি আপনার মৃত্যুবরণ করতে না পারেন, ফিদিয়া আদায় করে যদি আপনি মরে যান, আদায় করেন নাই, এ অবস্থা যদি মারা যায়, আপনার ওয়ারিসগণ আপনার পক্ষ থেকে ফিদিয়া আদায় করবে। কথাটি আশা করি আপনারা বুঝেছেন, যে কেউ যদি রোজা রাখার পরে সে মানে বাঁচতে পারবে না, মারা যাওয়ার উপক্রম হয়েছে, এখন সে রোজা ভাঙবে, তো প্রতিটি রোজার বদলে একটি রোজার ফিতরা, একদিনের ফিতরা যে পরিমাণ আসবে সেই পরিমাণ রোজার ফিতরা তাকে আদায় করতে হবে। এবং সেই যদি মরে যায় এ অবস্থায় তার ওয়ারিস যারা আছে এরাই এগুলো আদায় করবে। এখন ফিতরা কত? 1600 আপনার ফিদিয়া হচ্ছে কি আপনার 2.25 গ্রাম, তার মানে হচ্ছে কি আপনার 1662 গ্রাম গম আটা কিংবা চাউল অথবা তার সমমূল্য একজন ব্যক্তিকে দিতে হবে। এবং একজন ব্যক্তিকে এই টাকাগুলো এই পরিমাণ দিবেন নাকি আড়াই কেজি বা একটা রোজার সমপরিমাণ ফিদিয়া কয়েকজনকে ভাগ করে দিবেন? কিতাব বলছে আপনি একজনকে দিলে উত্তম, কারণ সে তার বড় ধরনের একটা সমস্যা ফিল আপ হবে। অথবা আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে দিতে পারেন তাহলে এটাও আদায় হবে। তবে কিন্তু বেশি পরিমাণ একজনকে দেওয়া, একটা রোজার ফিদিয়া একজনকে দেওয়া, এটাই হচ্ছে উত্তম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে সময় আমি সংক্ষিপ্ত করতেছি, এই মুহূর্তে আমার সময় নাই এবং অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। আমার আলোচনা না বুঝে থাকলে প্রশ্ন করতে পারবেন, নাম্বার দেবে আপনাদেরকে। এভাবে করে প্রতিনিয়ত আমরা ইসলামের বিজয় নিশান মানবিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, সেই মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম আন্দোলন আপনার সূচনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার জামানা থেকে মানবিক এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জেহাদ শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 4 খলিফা, হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। এভাবে করে তখন থেকে মানবিক সমাজ ব্যবস্থা পৃথিবীতে বিরাজমান ছিল, কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। না থাকলে একজন আল্লাহর বান্দা প্রতিষ্ঠা করার জন্য সার্বক্ষণিক জিহাদের মধ্যে লিপ্ত থাকবে। আজকে আমার এই পর্যন্ত আলোচনা করে আপনাদের সামনে রেখে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, নিউজ 16 বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান শোনার জন্য আন্তরিক